স্বাভাবিক হালতে শেয়ার জায়েজ কিনা, এটা হলো এক ব্যাপার। তো এখানে শেষ কথা, বিভিন্ন বিশ্লেষণের পরে মৌলিক কথা এটাই যে হাসানুহু হাসানুন কাবিহুহু কাবিহুন। এর মধ্যে যে ব্যাপার ভালো কোনো কথাবার্তা এগুলি থাকলে জিনিসটা ভালো, খারাপ কথা থাকলে সেটা খারাপ। এই হলো একটা শের নিয়া বিশ্লেষণ। আর আরেকটা বিশ্লেষণ থাকে, সেটা হলো এখানে যেটা তোমরা শামাইলে তিরমিজির অধীনে পড়তেছ, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল পড়তেছ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শের এই জিনিসটার সংশ্লিষ্টতা কতটুকু, এটা আরেকটা নতুন টপিক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেরের সংশ্লিষ্টতা নাই, এটাই নুসুস দ্বারা সাবেত। এমনিতে তো সাধারণভাবেই শের যেটা, সেটাকে বিভিন্ন ইস্যুতে বৈধতা বা অনেক সময় একটু উৎসাহ প্রদান করা হইলেও কোরআনে কারিমে এগুলির অনুৎসাহের দিকটাই বেশি প্রবল। শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, ইস্তিসনা যদিও আছে এরপরে, কিন্তু মৌলিক এবারটা এটার নিন্দা দিয়েই আসছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্টতার ব্যাপার তো একদম নাকচই করা হয়েছে। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা এটা বলছেন, মা আল্লামনাহু শি'রা, আমি কি করছি না আপনারে শের শিখাইছি না। আর শিখাইছি না এটা কোনো কাকতালীয় না, এরকম যে শিখাইছি না এরকম না। শিখানোটা এটা এটাই বাঞ্ছনীয়। ওমা ইয়ামবাগিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা সাজেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাজে না, এটাকে কেন্দ্র করে অনেকেই মুক্তাদা যারা বাচ্চা কাচ্চা পোলা ভাইন ছাত্র মাত্র এই তাদের দিয়ে খুব বদল টদল মাঝে মাঝে কামান যায়। কিন্তু যারা মুক্তাদা পর্যায়ের বিশেষ লেভেলের জায়গা, তাদেরকে মানুষ অনুসরণ করে, এরা এই সঙ্গীত গজল মজল শের এইসবের পিছনে না থাকা, এই একটা নুক্তা এখান থেকে বের করে। এরপরে শের নিয়ে আরও কিছু যেই ব্যাপার তোমরা পাইবা, এটা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বিভিন্ন ওনার মুখ থেকে বিভিন্ন এবারত বাইছে যেগুলোকে শের হিসাবে উপস্থাপন করা হয়, যে উনি এই তো শের বলছেন। তো শের যে বলছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের বলছেন প্রায়ই তোমরা পাইবা। তো কোরআনে কারিমে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শের শিখানো হয়েছে না, এটাই বলা হয়েছে। এরপরে বিভিন্ন শের টের এগুলি আসে সামনে, আসলে এটা নিয়ে কয়েক ধরনের অবস্থান পাওয়া যায়। একটা অবস্থান তো হইল যে বেশ কিছু ব্যাপার এরকম আছে শের যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধৃত করছেন অন্যের বক্তব্য, ওনার শের না। যেমন লাবিদের বক্তব্য বলছেন বা বিভিন্ন শায়েরদের বক্তব্য সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আলোচনার তাইদ হিসাবে বা হুসনে কালামের জন্য এই জিনিসটারে উদ্ধৃত করছেন। আরেকজনের অন্য মানুষের বক্তব্য আনে না অনেকে, সেই হিসাবে আনছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের বলছেন এরকম না, যে অন্য কারো বক্তব্য উদ্ধৃত করছেন এটা। আর কিছু বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পক্ষ থেকে দেওয়া আছে, এটারেও শের লাগে অনেক সময়। তো এটা নিয়ে মানুষজন, গবেষকরা, কবি সাহিত্যিকরা খুব চেষ্টা করছে এটারে, যে না এটা আসলে শেরের যেই স্বাভাবিক রীতিনীতি আছে, রীতিতে পড়ে না। এই কোনো না কোনো দিক দিয়ে দেখা যায় যে ওজন মিলছে না, সাজা মিলছে না, নাহলে কাফিয়া কিছু একটা মিলছে না, যেটা যেই হিসাবে ওই একাডেমিক ভাষায় এটাই বলতে হইব যে না আসলে এটা শের হইছে না। তো শের হইছে না কয়া কী করলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের থেকে রক্ষা করলা আর কি। না না, এটা যদিও তোমরা শুনতে একটু শের লাগে, কিন্তু এটা বিশ্লেষণ কবি সাহিত্যিকদের বিশ্লেষণে গেলে এটা কি হয় না, শেষ পর্যন্ত কি হয় না রে, শের হিসাবে আর এটা থাকে না। তো এই কসরত অনেকে করছেন, অনেকের এত বিশ্লেষণে যারা যান না, সহজ সরল আদমি, এরম
ওলামায়ে কেরামের বক্তব্য হইল যে না অত এত গাড়াগাড়ির তো দরকার নাই, কোনো সময় যদি মাঝখান দিয়ে বক্তব্য বাইর হয় এটা ইত্তেফাকান বাইরেছে, এগুলি খুবই কালিল। বুঝতে পারছো? আর কালিলুলা ইউবা বিহি, ওরকম হালকা পাতলা কদাচিৎ কোনো কিছু বাইর হইলে ওইটাকে কেন্দ্র করে কোনো হুকুম মুরাত্তাব হয় না। এরকম হঠাৎ এই বিষয় হাতে গোনা কয়েকটা বক্তব্য এরকম পাওয়া যায় যেগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই কৌল, আর উদ্ধৃতেরও না, আবার এটারে শের এর মতো মনে হয়। তো এইগুলোরে আসলে শের হয়ে গেছে গা বইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেরের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছেন, এগুলো বলার মতো কোনো ব্যাপার না। এগুলি কাকতালীয় কদাচিৎ করছে, ইত্তেফাকান এক দুইটা এরকম হয়েছে। তো এটা হলো কারো মত, আর কেউ তো এগুলি শেয়ার হয়েছে না সেটা হাতে কলমে সাবেতুই করে সারে। তো এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের কেন্দ্রিক কথা। তো এই অধ্যায়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কিছু শের ধরনের বক্তব্য আসব, যেটা আর কোনোটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কৌল, কোনোটা উদ্ধৃত করা কৌল। তো এই জন্য এই এই শের টাইপের কথাবার্তাগুলি আসার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শের সংশ্লিষ্টতা নাই, এটার পরেও এগুলি কীভাবে আসলো সেটা তোমাদের বলে নিলাম। চলো।